আপনি হলো প্র্যাকটিস করছিলেন? করছি কিন্তু সবগুলি পারিনি, ওটা শেষে দেখাবো নি। এখন এটা শুরু করি। আচ্ছা, মজা হচ্ছে। পার্টিসিপেন্ট 2 জন, আপনি আর আমি, তাই তো? আলমগীরটা আসছিল, আলমগীরটা আইছে দেখলাম। হ্যাঁ, ও তো আর খবর নাই দেখি। আচ্ছা, আমরা শুরু করি। হ্যাঁ, হ্যাঁ, এই চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার 3 নম্বর চ্যাপ্টার। এখানে এসকিউএল এর টোটাল চ্যাপ্টার আছে কটা? 11টার মতো আছে। তো 3 নম্বর চ্যাপ্টারটা বেশ কঠিন, হ্যাঁ, এবং অনেক বড়। দেখেন 68টা পেজ আছে, বেশ কমপ্লেক্স এবং অনেকগুলো পেজ আছে, অনেক ফাংশন আছে। এগুলো মনে রাখা একটু কঠিন হবে, কিন্তু পড়তে হবে, নিয়মিত পড়তে হবে। পড়লে দেখবেন যে সব ক্লিয়ার হয়ে যাবে, না পড়লে এটা আর ভেজাল বাড়বে। আর ভিডিওটা তো করতেছেন না? হ্যাঁ, এখন ভিডিও তো দিছেন না? হ্যাঁ, আচ্ছা, রেকর্ড হচ্ছে। আচ্ছা, এই চ্যাপ্টার শেষে আমরা কি কি পাবো? হ্যাঁ, দেখেন, describe various type of functions that are available in SQL. আমাদের এই SQL করার জন্য আমরা কি কি ফাংশন পাবো, বিভিন্ন রকম ফাংশন আছে, সেই ফাংশনগুলো আমরা এখানে জানবো। তারপর হবে যে ক্যারেক্টার, নাম্বার এবং ডেট ফাংশন, হ্যাঁ, ইন সিলেক্ট স্টেটমেন্ট। এই তিনটা সিলেক্ট ধরনের, স্টেটমেন্ট। হ্যাঁ, এই 3 ধরনের ডাটা টাইপের জন্য আমরা সিলেক্ট স্টেটমেন্ট করবো। ডেসক্রাইব ইউজ অফ কনভার্সন ফাংশন। কনভার্সন মানে হচ্ছে রূপান্তর করা, এক ফরম্যাটে আছে আরেক ফরম্যাটে নিয়ে যাবো, বুঝছেন? যেমন কিছু কিছু ডাটা আছে যেগুলো হচ্ছে যে নাম্বার, কিন্তু আমরা কনভার্ট করে নিয়ে যাব এটাতে, ক্যারেক্টারে নিয়ে যাব। আবার কিছু কিছু ডাটা আছে যেগুলো হলো ডেট, কিন্তু আমরা কনভার্ট করে নিয়ে যাব নাম্বারে, অথবা এই যে ক্যারেক্টার আছে ক্যারেক্টারে নিয়ে যাব, হ্যাঁ, কনভার্ট করে। এগুলো হচ্ছে কনভার্সনে। কনভার্সন কিভাবে করে এখানে আছে, হ্যাঁ। তো আমরা একটু নিচের দিকে আসি। এখানে তো সব দেখা যায়, তাই না আপনার? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখানে বলছে যে উদ্দেশ্য হচ্ছে যে ফাংশন মেক দা বেসিক কোয়েরি ব্লক মোর পাওয়ারফুল। তাহলে ছোট ছোট যে বেসিক কোয়েরি ব্লক গুলো আছে, ফাংশন ইউজ করলে এগুলো পাওয়ারফুল হয়, এন্ড দে আর ইউজ টু ম্যানিপুলেট ডাটা ভ্যালুস। এই ডাটাগুলো এটা হলো সিঙ্গেল রো ফাংশন। হ্যাঁ, সিঙ্গেল রো ফাংশনের স্ট্রাকচার আমাদের হচ্ছে এখানে হচ্ছে যে ইনপুট গুলো থাকবে, আমরা একটা ফাংশন ইউজ করবো, দেন আমরা একটা ডিজায়ার্ড একটা আউটপুট পাবো। আউটপুট পাই। তো এই যে ইনপুট গুলো যে দিব, ইনপুট গুলো দেখেন আর্গুমেন্ট হিসেবে দিচ্ছে আর্গুমেন্ট 1, আর্গুমেন্ট 2, আর্গুমেন্ট n, মানে একাধিক হতে পারে। এই ফাংশন গুলো মানে আপনি যখন কাজ করবেন তখন দেখবেন খুব মজা লাগবে, কিন্তু পড়তে হবে, না পড়লে ভালো লাগবে না। আচ্ছা, SQL function. Functions are very powerful feature of SQL. They can be used to do following. এই নিচের কাজগুলো করার জন্য ফাংশন ইউজ হয়। পারফর্ম ক্যালকুলেশন অন ডাটা, একটা ডাটায় ক্যালকুলেশন করার জন্য এই সিঙ্গেল রো ফাংশন ইউজ হয়। মডিফাই ইন্ডিভিজুয়াল ডাটা আইটেম, একটা ডাটার আইটেমকে মডিফাই করার জন্য সিঙ্গেল রো ফাংশন ইউজ হয়। তারপর হচ্ছে ম্যানিপুলেট আউটপুট
হ্যাঁ, ফর গ্রুপ অফ রোস, একটা অনেকগুলো রো থেকে আমরা একটা আউটপুট নিয়ে আসবো, এটাও সম্ভব। ঠিক আছে, ফরম্যাট ডেট এন্ড নাম্বার ফর ডিসপ্লে, আমরা যে ডেট এবং নাম্বার যেগুলো যেভাবে থাকে আমরা সেটা একটা নির্দিষ্ট একটা ফরম্যাট দিয়ে দিতে পারবো। হ্যাঁ, কনভার্ট কলাম ডাটা টাইপ, একটা কলামে যে ধরনের ডাটা আছে ডাটা টাইপটা আমরা পাল্টাই দিতে পারবো, কনভার্ট করে ফেলতে পারবো। হ্যাঁ, তো এই যে যে কথাগুলো বলছি আমরা প্রত্যেকটা একটা একটা করে এক্সাম্পল দেখবো। হ্যাঁ, বলছে এসকিউএল ফাংশন সামটাইম টেক্স আর্গুমেন্ট, মানে সবসময় যে আর্গুমেন্ট নেয় তা না, অনেক সময় নাও নেয়, অনেক সময় নেয় না। হ্যাঁ, সামটাইমস এন্ড অলওয়েজ রিটার্ন এ ভ্যালু, এবং সবসময় একটা ভ্যালু রিটার্ন করবে। এই এসকিউএল সিঙ্গেল রো ফাংশন ছিল। আচ্ছা, এখানে মোস্ট অফ ফাংশন ডিসক্রাইব করছে। আর একটা ভার্সন আছে। আচ্ছা, টু টাইপ অফ এসকিউএল ফাংশন, এখানে দেখেন এসকিউএল এর ফাংশন হলো দুই ধরনের, একটা আছে সিঙ্গেল রো ফাংশন, একটা আছে মাল্টি রো ফাংশন। এই চ্যাপ্টারটা মূলত সিঙ্গেল রো ফাংশন, মাল্টি রো ফাংশন আরেকটা চ্যাপ্টারে আছে। হ্যাঁ, এর মধ্যে যে রিটার্ন ওয়ান রেজাল্ট পার রো, সিঙ্গেল রো ফাংশনে একটাই ডাটা ভ্যালু আসে, একটা রোতে একটা মানে আউটপুট আসে। আর মাল্টিপল রোতে রিটার্ন ওয়ান রেজাল্ট পার সেট অফ রো, মানে একাধিক রো মিলে একটা রেজাল্ট আসে। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু করে এক্সাম্পল দেখলেই বুঝতে পারবো। আচ্ছা, এটা হলো সিঙ্গেল রো ফাংশন। সিঙ্গেল রো ফাংশন বলছে দোজ ফাংশন অপারেট অন সিঙ্গেল রো অনলি এন্ড রিটার্ন ওয়ান রেজাল্ট পার রো, মানে আমরা যে ডাটাগুলো দেখি না, প্রত্যেকটার জন্য একটা করে রেজাল্ট দিব। এখানে দেখেন এটা একটা রো। হ্যাঁ, আমরা যদি হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শুনতেছি ভাই, বলেন। এখানে সাউন্ড আসছে করে ফেলে দেন। আমি কি জানি আমি লাইনে আছি। না, টেলিভিশন টেলিভিশন বন্ধ করো। হ্যাঁ, না টেলিভিশন টেলিভিশন চলছে নাই। না না, আশপাশে কোনো টেলিভিশন কিছু নেই। না, ওইদের ওখানে মনে হয় আছে, ওটা একটু ভলিউম কমাই দিন। না না, আমার টেলিভিশনটাই বন্ধ, টেলিভিশন নাই তো। ওই যে মুট মুট করে রাখলে হবে। না না, মুট করে রাখলে তো কথা শোনা যাবে। হ্যাঁ, টেলিভিশন তো বন্ধ আমার। আচ্ছা ঠিক আছে, এখন সাউন্ডটা কমে গেছে। আচ্ছা, সিঙ্গেল রো ফাংশন হলে হবে কি, এই যে যতগুলো নিজে সিঙ্গেল সিঙ্গেল ডাটা রিটার্ন আসছে না, এর জন্য আমরা যখন সিঙ্গেল রো ফাংশন ইউজ করব তখন একটা সিঙ্গেল রো ফাংশন প্রত্যেকটা রোর জন্য একটা করে ভ্যালু রিটার্ন করবে। আর মাল্টি রো ফাংশন গুলো হচ্ছে অনেকগুলো রো মিলে একটা রেজাল্ট রিটার্ন করবে। হ্যাঁ, এক ভাই এক। কলমের মতো একটা। হ্যাঁ, এখানে দেখেন ক্যারেক্টার টাইপ, নাম্বার টাইপ, ডেট টাইপ, হ্যাঁ, কনভার্সন, জেনারেল পারপাস, হ্যাঁ, এগুলা আর কি ভাগ ভাগ আছে। এরা কিন্তু প্রত্যেকটা একটা ভাগ ভাগ। হ্যাঁ, ক্যারেক্টার নিয়ে যখন কাজ করবো তখন ক্যারেক্টার, যখন নাম্বার নিয়ে কাজ করবো তখন নাম্বার। হ্যাঁ, আর মাল্টিরো ফাংশন বলছে যে ফাংশনস ক্যান ম্যানিপুলেট গ্রুপ অফ রো, তাহলে অনেকগুলো রো মিলে আসবে টু গিভস ওয়ান রেজাল্ট পার গ্রুপ অফ রো, একটা গ্রুপ অফ রোর জন্য অনেকগুলো রো ডাটা মিলে একটা রেজাল্ট আসবে। হ্যাঁ, those functions are known as group functions. আচ্ছা, এই 4 নম্বর চ্যাপ্টারে গ্রুপ ফাংশন গুলোর উল্লেখ আছে, এই চ্যাপ্টারে নাই। এখানে শুধু সিঙ্গেল রো গুলো আছে। সিঙ্গেল রো ফাংশন হচ্ছে এইগুলা। আর এগুলো কি করে, সিঙ্গেল রো অপারেট অন সিঙ্গেল রো অনলি এন্ড রিটার্ন ওয়ান রেজাল্ট পার রো। তার মানে সেই একটা রেজাল্ট নিয়ে কাজ করতে পারে, এক রো রিটার্নও করে একটা রেজাল্ট। ঠিক আছে, আচ্ছা, এটা জাস্ট সিম্পল একটু থিওরি দিচ্ছে। সিঙ্গেল রো ফাংশন কি বলছে, ম্যানিপুলেট ডাটা আইটেম। ডাটা আইটেম। তারপর বলছে
accept argument and return one value, act on each row, that is return, return one result per row, এগুলো আমরা পড়ে আসলাম। may modify data type ও সে চাইলে চেঞ্জ করে দিতে পারে। can be nested, এইটা হলো ইম্পর্টেন্ট, can be nested। নেস্টেড মানে হচ্ছে একটা ফাংশনের ভিতরে আর একটা ফাংশন ইউজ করা যায়, সিঙ্গেল রো ফাংশন। আচ্ছা, এইটা আমরা দেখবো, এই জিনিসটা মনে রাখতে হবে। এইগুলো অ্যাজ ইউজুয়াল গতানুগতিক ঘুরে ফিরে একই কথা বারবার আসছে। হ্যাঁ, এই কথাটা নতুন আছে, এটা দেখার ব্যাপার আছে। আচ্ছা, accept argument that can be column or an expression, আমরা তো এক্সপ্রেশন দেখছি কলামের সাথে যোগ বিয়োগ গুণ ভাগ, হ্যাঁ, বা যা কিছু দেই না কেন, এগুলো হচ্ছে এক্সপ্রেশন, তাই না? তাহলে এটা কি করবে, এটা আর্গুমেন্ট হিসেবে একটা কলামও নিতে পারে ভ্যালু, ইনপুট ভ্যালু, অথবা একটা এক্সপ্রেশনও নিতে পারে। আর এটা বলছে যে ফাংশন নেম, দেন আর্গুমেন্ট কমা দিয়ে আরো আর্গুমেন্ট নিতে পারে, আবার কমা ডট 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 চলতেই থাকে। এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। আর একটু নিচে গেলে আমরা এর জিনিসটা ভালো দেখতে পাবো। আসলে এই জিনিসটা ওই উপরে কথাটাই বারবার বলছে। হ্যাঁ, ইউজার সাপ্লাইড কনস্ট্যান্ট কি কি ভ্যালু নেয়, এটা একটু পরে নিয়ে। সিঙ্গেল রো ফাংশন হচ্ছে এই কটা ভাগ, হ্যাঁ, ক্যারেক্টার, নাম্বার, ডেট, কনভার্সন, জেনারেল। তাহলে কটা হলো? 5টা। সিঙ্গেল রো ফাংশন এই 5 ধরনের ডাটা নিয়ে কাজ করে। আর্গুমেন্ট হিসেবে ইনপুট সে ডেট নিতে পারে, নাম্বার নিতে পারে, ক্যারেক্টার নিতে পারে, হ্যাঁ, জেনারেল পারপাস হতে পারে, বা সে কনভার্সনও করতে পারে। কনভার্সন তো এগুলি যে চেঞ্জ করে রে বুঝাইছে, ক্যারেক্টারে নাম্বার বা নাম্বারে ডেটে না। হ্যাঁ, এই যে দেখেন এখানে বলছে ক্যারেক্টার accept character input and can return both character and number value, সে ক্যারেক্টার ভ্যালু ইনপুট নেয় এবং আউটপুটে ক্যারেক্টার অথবা নাম্বার দেয়। নাম্বার ফাংশন accept numeric input and return numeric input, numeric values, সে নিউমেরিক ইনপুট দেয় এবং নিউমেরিক সে আউটপুট দেয়। আচ্ছা, ডেট ফাংশন অপারেট অন ভ্যালু অন ডেট ডাটা টাইপ, মানে যে ডাটা টাইপ হলো ডেট, সেই ভ্যালু নিয়ে সে কাজ করতে পারে। অল ডেট ফাংশন রিটার্ন এ ভ্যালু অফ ডেট ডাটা টাইপ এক্সেপ্ট মান্থস বিটুইন ফাংশন হুইচ রিটার্ন এ নাম্বার। তাহলে আমরা এখনো ওই ফাংশনগুলোর নাম আসে নাই, তার ভিতরে একটা এক্সেপশনাল মনে রাখেন। এইটা কিন্তু ওরাকলের এক্সাম দিতে গেলে এইটা অবশ্যই এটা কোশ্চেনে আসে যে মান্থ বিটুইনের রিটার্ন টাইপ কি। হ্যাঁ, এটা ডেট হবে না নাম্বার হবে, হ্যাঁ না ক্যারেক্টার হবে, এটা রিটার্ন নাম্বার। ডেট ভ্যালুর ভিতরে একটাই ফাংশন আছে যে নাম্বার রিটার্ন করে। আর কনভার্সন ফাংশন হচ্ছে কনভার্ট এ ভ্যালু ফ্রম ওয়ান ডাটা টাইপ টু অ্যানাদার। সাপোজ আমার আছে নাম্বার, আমি চাইলে কনভার্ট করে ক্যারেক্টারে নিয়ে যেতে পারবো নাকি? কিন্তু না, এখানে বলতে নাম্বার ফাংশন কি করা যায়, রিটার্ন নিউমেরিক ভ্যালু। আচ্ছা, যাই হোক, এটা আমরা কনভার্সন করে নিয়ে যেতে পারবো। ক্যারেক্টারকে নাম্বার করতে পারবো, নাম্বারকে ডেট করতে পারবো, ডেটকে নাম্বার করতে পারবো, ডেটকে ক্যারেক্টার করতে পারবো, আমরা বিভিন্ন ভাবে কনভার্ট করে করে নিয়ে যেতে পারবো। আর এখানে জেনারেল ফাংশন কতগুলো আছে, এনভিএল, NVL2, হ্যাঁ, নাল ইফ, এটা হচ্ছে কলেজ আছে, কেস আছে, ডিকোড আছে। এগুলো হচ্ছে সবগুলো লাগে না, হ্যাঁ, তো যে কটা লাগে, যেমন এই যে ডিকোড লাগবে, হ্যাঁ, ডিকোড এখন ডিকোডও এইভাবে এত লাগে না। NVL এটা হচ্ছে আমাদের নাল ভ্যালু নিয়ে কাজ করছি, দেখছি না আগে কতগুলো ভ্যালু নাল আছে, আমরা সেই নাল ভ্যালু, হ্যাঁ, নাল ভ্যালু নিয়ে কিভাবে কাজ করব সেইগুলো হচ্ছে এই NVL দিয়ে আমরা, NVL একটা ফাংশন সিঙ্গেল রো, এই নাল NVL দিয়ে আমরা নাল ভ্যালু গুলোকে কন্ট্রোল করব। এখন জেনারেল ফাংশনে আমরা ম্যাক্সিমাম কাজ করব কেস দিয়ে আর নাল দিয়ে। সবগুলোই লাগবে, আপনার যখন যেটা দরকার হবে সেটা আর কি আপনারা ইউজ করতে পারবেন। তবে এই দুটো বেশি ইউজ হয়, NVL টা বেশি ইউজ হয়, তারপর NVL2, তারপর ডিকোড, এটা খুব ইউজ হয়। NVL2 কি নালই? হ্যাঁ, ওটাও নাল নিয়ে কাজ করে।
আচ্ছা, এটা হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার সিঙ্গেল রো যে ফাংশন আছে, এটাকে ক্যারেক্টার ফাংশনকে দুই ভাগে ভাগ করছে। আমরা কতটা ভাগ দেখছি, ডাটাটা দেখছি মানে কত ধরনের দেখছি সিঙ্গেল রো ফাংশন। ক্যারেক্টার, ক্যারেক্টার, নাম্বার, তারপর ডেট, জেনারেল, কনভার্ট, কনভার্সন। ধরনের দেখছি। তো এখন আমরা দেখতেছি কি যে আসলে ক্যারেক্টারে কত ভাগ আছে। ক্যারেক্টারে এ বলছে যে দুইটা ভাগ, একটা হচ্ছে যে কেস ম্যানিপুলেশন, কেস ম্যানিপুলেশন, হ্যাঁ। আরেকটা হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার ম্যানিপুলেশন। তো কেস ম্যানিপুলেশনে আছে কি, কেস মানে কি লোয়ার কেস আপার কেস, তাই না? আপার কেস, হ্যাঁ। এগুলাই হচ্ছে যে দেখেন হ্যাঁ। লোয়ার দিছে, আপার দিছে, ইনিট ক্যাপে কতটা নতুন আসছে এটা বুঝে, হ্যাঁ। তাই না? হ্যাঁ, এটা কি আবার? এটা বুঝাবো, একটু নিচেই আছে। এখানে আচ্ছা। দেখেন ক্যারেক্টার ম্যানিপুলেশন, এখানে আছে কনক্যাট, সাবস্টিয়ার, লেন্থ, ইনস্টিয়ার, এলপ্যাড, আরপ্যাড, প্রিম, রিপ্লেস। অনেকগুলো ফাংশন, এগুলোর নাম মানে মুখস্থ রাখতে খবরই আছে। হ্যাঁ, এগুলি মুখস্থ রাখতে হবে না? অবশ্যই মুখস্থ রাখতে হবে, হ্যাঁ। এগুলোর পারপাস গুলো দেখেন নিচে উল্লেখ করছে। লোয়ার উল্লেখ করতে এইভাবে কলাম বা কলামের সাথে এক্সপ্রেশনও থাকতে পারে। হ্যাঁ। ফার্স্ট আলফা ক্যারেক্টার ভ্যালু টু লোয়ার, যে আলফা ক্যারেক্টার ভ্যালুটা থাকবে সেটাকে সে লোয়ার ভার্সন করবে। আচ্ছা, আপনারা কি এইটার সাথে পরিচিত ডুয়াল? ডুয়াল এটাকে বলছে না, এই যে ডুয়াল, না, ডুয়াল হচ্ছে ওরাকলের একটা টেবিল, হ্যাঁ। এটা একটা ভার্চুয়াল ডুয়াল, এটা ওরাকলের একটা ভার্চুয়াল টেবিল। তো এই টেবিলটা ইউজ হয় আমরা বিভিন্ন মেমোরিতে কিছু শর্টকাট মানে সহজে কিছু কাজ করার জন্য এটা আমরা ইউজ করি ডুয়াল টেবিলটা। আচ্ছা। কাজের জন্য ডুয়াল টেবিলটা ইউজ করতে পারি। ডুয়াল টেবিলটা একটা মানে ওরাকলের প্রোভাইডের একটা টেবিল। এখানে সরাসরি কোনো ডাটা থাকে না, আমরা রান টাইমে ডাটা ঢুকাই, ডাটা এখান থেকে রিট্রিভ করি। দেখেন সিলেক্ট ওরাকল ফ্রম ডুয়াল, এটা একটা কোয়েরি লিখছি। হ্যাঁ। এটাকে চেঞ্জ দিচ্ছে না, ও আর ডাবল হয়ে গেছে। সমস্যা না, ও, মানে যা লিখবো তাই, হ্যাঁ, তাই তাই তো। যা লিখবো তাই, ও আর ডাবল এল হবে সমস্যা নেই। তো এটা হচ্ছে যে কি হলো, একটা ক্যারেক্টার রিটার্ন করছে, তাই না? আর বলছিলাম ডুয়াল একটা ভার্চুয়াল একটা টেবিল, এই টেবিলে সরাসরি কোনো ডাটা থাকে না, আমরা রান টাইমে কিছু ডাটা দিয়ে এখানে কাজ করতে পারি, ঠিক আছে? হ্যাঁ। এটার বহুমুখী সুবিধা আছে, বিভিন্ন পারপাসে দেখবেন এটা ইউজ করতে পারবেন। আচ্ছা, এখন এই যে ওরাকল আমি লিখলাম, এখানে ওরাকল আসলো, তাই না? আমি হ্যাঁ। তোমাদের ওরাকল দিতাম মানে কেস, তাহলে কি আসছে দেখেন, কেস স্মল আসছে, মানে কি মানে যেমন লিখবো তাই আসলো। হ্যাঁ যেমন লিখবো তাই আসবে। আচ্ছা, এখন দেখেন ওরাকল এখানে কি বলছে যে লোয়ার, আপার, আপার, ইনিট ক্যাপ। আপার তো বুঝছে নিজে সব ক্যাপিটাল লেটার করবে, তাই তো? বড় হবে, হ্যাঁ হ্যাঁ। কতটা শব্দ হবে, ইনিট ক্যাপ হচ্ছে প্রথম ক্যারেক্টারটা বড় হবে, বাকিগুলা স্মল হবে। ছোট। হ্যাঁ, কনভার্ট আলফা ক্যারেক্টার ভ্যালু টু আপার কেস ফর ফার্স্ট লেটার, মানে প্রথম যে লেটারটা এটা হবে আপার কেস হ্যাঁ। অফ ইচ ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের জন্য। অল আদার লেটার্স ইন লোয়ার কেস, আর বাকি যেগুলো থাকবে সেগুলোকে সে লোয়ার কেস করে দিবে। হ্যাঁ। তাহলে এখানে যে ফাংশনগুলো ইউজ করছে লোয়ার, আপার, আপার,
ইনিট ক্যাপ আমরা এগুলো আমরা কি ইউজ করি। হ্যাঁ, আচ্ছা লোয়ার ওরাকল বলছে যে এখানে এক্সপ্রেশন ইউজ করা যায়। আবার এটা একটা ভার্চুয়াল টেবিল, আমি আগেও বলছি আবারও বলতেছি, ডুয়াল একটা ভার্চুয়াল টেবিল। হ্যাঁ, আমরা এখানে যা খুশিতে রেখে রান টাইমে কাজ করে নিতে পারি। তাহলে আমরা হ্যাঁ দেখেন কি আসছে রেজাল্ট। হ্যাঁ হ্যাঁ, তার মানে ভিতরেরটাই চেঞ্জ করে ফেলতেছে। হ্যাঁ, ও কি করছে, এটা হলো এই ফাংশন গুলোর নাম কি দেখেন, এগুলোর নাম হচ্ছে কেস ম্যানিপুলেশন ফাংশন। কেস আপার কেস লোয়ার কেস ইনিট ক্যাপ। ইনিট ক্যাপ কি করবে, প্রথম ক্যারেক্টারটাকে বড় করবে, হ্যাঁ বাকিগুলো ছোট করবে। হ্যাঁ দেখেন কি করছে ক্লাসকে, হ্যাঁ ক্লাস বড় করে দিছে। তো এখানে দেখেন একটা কথা বলছে এখানে, কনভার্ট আলফা ক্যারেক্টার ভ্যালু টু আপার কেস ফর ফার্স্ট লেটার অফ ইচ ওয়ার্ড। যতটা ওয়ার্ড আসবে ততটা ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারটা আপার কেস করবে, বাকিগুলো লোয়ার কেস করবে। এখানে দুইটা ওয়ার্ড আসছে, তাহলে দুইটা ওয়ার্ডের প্রথমটা করে সে আপার কেস করবে, বাকিটা সব লোয়ার কেস করবে। এইখানে ওরাকল আমি লিখছিলাম ছোট হাতে, তাই তো, লোয়ার কেস। ও করছে আপার, আমি ফাংশন লিখছি আপার, তো সে আপার করে দিচ্ছে। এখানে যদি আমি আপার লিখতাম তাহলে কিন্তু সে লোয়ারই করতো। হ্যাঁ, কারণ ওই ফাংশনটা ইউজ করছি হ্যাঁ লোয়ার। লোয়ার। তো যতই আমি আপার লিখি বা এরকম এইভাবে লিখি, চাইলে হ্যাঁ, কোনো লাভ নাই। জানেন কোনো লাভ আছে? লাভ নাই। আচ্ছা, আমার কোশ্চেন হচ্ছে এখানে আমরা একটা ক্যারেক্টার ভ্যালু দিচ্ছি, এর হ্যাঁ, বদল এখানে আমরা তো দিব বেসিক্যালি এখানে হচ্ছে কলামের Numeric। নেম, তাই না? হুম হুম কলামের নেম দেবো না প্র্যাকটিক্যাল কাজে, হুম হুম হুম। তখন হ্যাঁ, ওই কলামের নেমের যে ডাটাটা সেটা হচ্ছে এইরকম আপার কেস লোয়ার কেস আকারে হ্যাঁ, দেখাবে, হ্যাঁ। ঠিক কি? আমি আচ্ছা, এটা তো সিলেক্টের ক্ষেত্রে যদি ইনসার্ট করি, ইনসার্টে ওইভাবেই হ্যাঁ আপার হ্যাঁ কেস লোয়ার হ্যাঁ ইনসার্ট হ্যাঁ, হবে। আচ্ছা এভরি সব জায়গায় এভরিওয়্যার। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে এর মানে পান্ডাটা তো বোঝা গেছে, তাই না? হুম হুম পান্ডাটা বোঝা গেছে যে আসলে লোয়ার, ও আসলে সর্বক্ষেত্রেই লোয়ার করতেছে। এখন কলাম তো আমরা মোটামুটি সিলেক্ট করতে জানি, মানে এক্সপ্রেশন ব্যাপারগুলো আসলে আগেই ধরছি, যেন এক্সপ্রেশন ক্লিয়ার, মানে কলামে আর আসলে কোশ্চেন রেজ হওয়ার সুযোগই নেই। ঠিক আছে, আমরা একটু কলাম গুলো করে আসি। লাস্ট নেম, ফার্স্ট নেম, ইমেল, এমপ্লয়ি। আসছে। তো আমরা দেখতেছি যে ইমেল গুলো সব আপার কেস, আপার আসছে। আপার কেস। আর ফার্স্ট নেম লাস্ট নেম গুলো কি আসছে, ইউনিট ক্যাপ আসছে, হ্যাঁ তাই না? তো আমরা কোনটাকে কোন কেস করব, ফার্স্ট নেমকে আপার দিই। হুম হ্যাঁ এখন এই আপার কেস মানে ক্যাপিটাল লেটারে লিখতে হবে এমনটা না, এসকিউএল কি কেস সেনসিটিভ না। হুম হ্যাঁ তো আমি আপার কথাটাও লোয়ারেও লিখতে পারবো, লোয়ার কথাটাও আপারেও লিখতে পারবো, মানে কেস সেনসিটিভ না। ঠিক আছে। হুম আর এর ওই সিঙ্গেল রো ফাংশন কি বলছে, যে সিঙ্গেল রো ফাংশন একটা সিঙ্গেল রোর জন্য ডাটা রিটার্ন করে এবং যতগুলো রো আসবে প্রত্যেকটার জন্য সেম কাজ করবে, তাই না? তো এরকম একটা কন্ডিশন বলে আসছিল না উপরে। আরেকবার জিনিসটা দেখে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। এই যে দেখেন, এই কথাটা কিন্তু কয়েকবার বলছে, বইটা পড়ে দেখবেন যে 5 নম্বর পেজে আসছে না, এই কথাটা কয়েকবার বলছে যে দে অ্যাকসেপ্ট ওয়ান or more or more argument argument return on and return
ওয়ান ভ্যালু ফর ইচ রো, প্রত্যেকটা রোর জন্য সে একটা করে ভ্যালু রিটার্ন করবে। হ্যাঁ, হ্যাঁ রিটার্ন বাই দ্য কোয়েরি, কোয়েরিতে আমার যতগুলো রো আসবে প্রত্যেকটা রোর প্রত্যেকটা জন্য সে আউটপুট দিবে। তার মানে হ্যাঁ এখানেও আউটপুট দিবে, এখানেও দিবে। এইখানে সে হ্যাঁ লোয়ার কেস করবে, আমি লিখছি ফার্স্ট লোয়ার কেস, তার এই না যে এখানে আবার লোয়ার কেস দিবে না, তা না, কোয়েরি প্রত্যেকটা দিবে। হ্যাঁ প্রত্যেকটার জন্যই সে দিবে। আচ্ছা, এইটাকে আমরা দেই ইনিট ক্যাপ। ঠিক আছে, চালাই, কাজ হয়েছে। ওয়াও, হ্যাঁ তার মানে যতগুলো রো আসছে প্রত্যেকটার জন্যই সে ইনিট ক্যাপ রিটার্ন করছে, প্রত্যেকটা দিছে। রোর জন্য। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথা, এই কথা ভুলেও ফালাই দেওয়া যাবে না, ঠিক আছে? এবং সে কথাটা বারবার বলছে, কয়েকবার বলছে। তো এই হলো অবস্থা। তাহলে এই এই তিনটা ফাংশন তো ক্লিয়ার, এই তিনটা ফাংশন নিয়ে question থাকার কথা না। আচ্ছা এটা বুঝলাম। এখন আরেকটা এর সঙ্গে সম্পর্ক, সেটা হচ্ছে এটা আসলে প্র্যাকটিক্যাল লেভেলে কোন ধরনের কাজে আসলে এই ধরনের সিলেক্ট বা আপার কেস লোয়ার কেস গুলো ইউজ হয় প্র্যাকটিক্যাল কাজে? আমি বলতেছি। এখন লাস্ট নেম ইকুয়াল টু আমরা কি নাম দেবো? আমরা জানি যে যদি স্ট্রিং, লাস্ট নেমটা স্ট্রিং আছে না, লাস্ট হ্যাঁ নেমটা স্ট্রিং। এখন যদি স্ট্রিং হয়, এখন এই ভ্যালুটা, এই যে লাস্ট নেম কি আছে, স্ট্রিং আছে, তাহলে সাপোজ এই যে বেল, আমি দেখতেছি যে বেল, এখন বেল আপার কেস আছে না লোয়ার কেস আছে, না কিভাবে সার্চ দিলে আমি পাবো? আমি জানি যে ওর নাম BELL, এটা হচ্ছে ওর নাম, এই নামে আমি সার্চ দেব। আচ্ছা, এখন এই BELL মানে এটা রিয়েল লাইফ আর কি, মানে বাস্তবে আসলে কখন লাগে বা কিভাবে লাগে। এই বেল, যে বেল বিভিন্ন ভাবে কেউ লিখতে পারে না, একজন ডাটা এন্ট্রি অপারেটর, সে কাজ করতে গিয়ে ক্যাপস লক কখনো চাপছে, কখনো চাপে নাই, কখনো শিফট চাপছে, হ্যাঁ, কখনো সেই বেল নামটা বিভিন্ন ভাবে লিখতে পারে না। হ্যাঁ 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 এমনি লিখতে পারে, এমনি লিখতে পারে, এমনি লিখতে পারে, এমনি লিখতে পারে, বিভিন্ন ভাবে লিখতে পারে না। হুম হুম। আচ্ছা, তাহলে এই লাস্ট নেম বেল যদি আমি এমনি লিখি, তাহলে আমার পাওয়ার সম্ভাবনা মানে কতটুকু সম্ভাবনা আছে পাওয়ার? সম্ভাবনা কম। খুবই কম। হ্যাঁ এখানে ইরর দিছে, আমরা সিঙ্গেল কোটেশনটা শেষ করে নিয়ে এই জন্য। এবার তাহলে আমার ডাটা নাই, কিন্তু আমি জানি যে বেল নামে একজন কেউ আছে। তো আমি এখানে এখন কোন কোন কন্ডিশনে সার্চ দেবো এখন? আচ্ছা, এখন আমি আমি অর দিয়ে দিয়ে দিতে পারি ওই সবগুলো আলাদা আলাদা আপার কেস লোয়ার কেস এবং তাহলে হ্যাঁ, এটা একটা ভালো বুদ্ধি, কিন্তু এর থেকে আরো ভালো বুদ্ধি হচ্ছে যে আমি একে লোয়ার বানাই দিলাম, তাহলে প্রত্যেকটা রোর জন্য সে লোয়ার হয়ে যাবে, আর আমি লোয়ার দিয়ে সার্চ দিব, ওতে পাওয়ার চান্স 100%। ও মানে সবগুলোকে লোয়ার বানিয়ে দিয়ে তারপর আমি ও একে লোয়ার করে দিছে না, হ্যাঁ লোয়ারে লোয়ারে মিলাই দিছে না। আগে লোয়ার করছি, তারপরে লোয়ারের সাথে লোয়ার মিলায় সারতেছি, কারণ সহজে সহজ হয়ে গেল। এটা হচ্ছে রিয়েল লাইফে এগুলা অহরহ লাগে। হ্যাঁ বুঝতে পারছি। সার্চিং এর জন্য এগুলি ব্যবহার হয় না? এক্স্যাক্টলি, হায়ারে গিয়ে এটা বেশি হচ্ছে। আমি সিলেক্টে দেখাইছি, জাস্ট সিলেক্টে না দেখলে আসলে বোঝা যাবে না যে আসলে সবগুলো চেঞ্জ করে দিছে। হ্যাঁ, এই যে সব লোয়ার বানাই দিছে, এটা আসলে বোঝা যাইতো না, ঠিক আছে? এইখানে যে চালাইছে, এখানে সব লোয়ার বানাইছে, বোঝা যায় না ও বলছে কি, ও লাস্ট নেমকে, সবগুলা লাস্ট নেমকে এক এক করে কেস করছে, করে ওর ভ্যালুটাকে লোয়ার কেস করছে, লোয়ার কেস করে তারপরে আমাদের লোয়ার কেস ভ্যালুর সাথে মিলাই দিছে। সেম আমি আমি এই নামেও সার্চ করতে পারবো না এখন? হ্যাঁ আপার করে দিতে হবে। এক্স্যাক্টলি, এখানে যদি আমি আপার করে দেই, আপার, তাহলে কিন্তু আমার
সব আপার করে দিচ্ছি, আমি আপার ক্যারেক্টার দিয়ে সার্চ করতে পারছি। হ্যাঁ হুম ক্লিয়ার? হুম হুম। এখানে কোটেশন আমরা ব্যবহার করি না কেন? কারণ এটা পুরো টেবিলটা দেখে। কোথায় কোটেশন? এইখানে প্রথমে আমরা নাম যখন দিলাম তখন আবার এইখানে দিছিলাম না। হ্যাঁ এইখানে হ্যাঁ কোটেশন দিছিলাম। এইখানে দেখেন ডুয়াল কোন একটা টেবিল, এটা আসলে একটা ভার্চুয়াল টেবিল। এগুলো আমি জাস্ট কথা লিখছি, এগুলো টেবিলে কোনো ডাটা নাই, তার যেহেতু এটা শুধু কথা, শুধু স্ট্রিং। এখানে দেখেন একটা স্ট্রিং, এর জন্য সিঙ্গেল কোটেশন। এটাও যেহেতু হ্যাঁ স্ট্রিং, সেহেতু আমি একটা সিঙ্গেল কোটেশন ইউজ করছি। আচ্ছা 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 আর এটা যেহেতু আমার কলাম নেম, এর ভিতরে ডাটা আছে, এ নিজে ডাটা না। দেখেন লাস্ট নেম কি রিটার্ন করছে? কিন্তু করে নাই। লাস্ট নেম কলামে যে ভ্যালু আছে সেটাকে রিটার্ন করছে। সুতরাং এটাকে হ্যাঁ হ্যাঁ সিঙ্গেল কোটেশন দিতে হচ্ছে না। যদি আমি সিঙ্গেল কোটেশন দেই তাহলে কি করবে সে? শুধু লাস্ট নেম কে নিয়ে আসবে। দেখেন নেমটা রেখে কি করে দেখেন সব লাস্ট নেম নিয়ে দেখেন সে যতবার কুয়েরিতে যতটা রো পাইছে তার জন্য সে এটার জন্য একটা রো রিটার্ন করবে না। এর বলছে না যে ইচ রো হ্যাঁ ইজ রিটার্ন রেজাল্ট ফর ইচ রো অফ কোয়েরি, মানে প্রত্যেকটা রোর জন্যই সে রিটার্ন করে। তার মানে এখানে যখন সে ডাটা পাবে এর রো অনুযায়ী এখানে একটা ভ্যালু রিটার্ন করার কথা। হ্যাঁ এটাকে আমরা কলাম না বলে দিচ্ছি এটাকে স্ট্রিং, সিঙ্গেল হ্যাঁ। কোটেশন দিয়ে। এই জন্য সে স্ট্রিং রিটার্ন করছে। হ্যাঁ তো এই হলো পারপাস। তাহলে এটা মোটামুটি ক্লিয়ার। হ্যাঁ আচ্ছা, ইডিট ক্যাপ কি করে তাহলে? ওই যে প্রথমটা বড় তারপরেরটা ছোট। প্রথমটা বড় মানে ওই রোতে আমরা যেখানে সিলেক্ট করবো সেখানে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য প্রথম ক্যারেক্টারটা আপার কেস করে। প্রত্যেকটা ওয়ার্ড, শুধু সিঙ্গেল ওয়ার্ড না, প্রত্যেকটা ওয়ার্ড। কারণ আমরা এখানে দেখছিলাম যে এটা প্রত্যেকটা ওয়ার্ডের জন্যই করে। হ্যাঁ আচ্ছা, আমরা তাহলে একটু পরের ফাংশন গুলো নিয়ে দেখি। যে কনক্যাট, হ্যাঁ সাবস্টিয়ার, এগুলো আসলে কিভাবে কাজ করে আমরা এই নিচেই এখানে স্ট্রাকচার দেয়া আছে। এই জিনিসটা ভালো মতো করলে ক্লিয়ার হয়ে যাবে। এই যে কনক্যাট, সাবস্টিয়ার, হ্যাঁ, এখানে সুন্দর করে দেয়া আছে। এই যে লেন্থ, হ্যাঁ, অ্যানস্টিয়ার, ইনফ্যাট, আরফ্যাট, ট্রিম। আচ্ছা, আমরা এক এক করে এগুলানের কার্যক্রম দেখি কি আছে। হ্যাঁ, কনক্যাট, এটা আমরা ওই যে কনক্যাট করছেন না দুইটা পাইপ দিয়ে, হ্যাঁ ফার্স্ট নেম লাস্ট নেম জয়েন দিছিলাম না, হ্যাঁ ফুল নেম বানাইছিলাম। সেম কাজটা করে হচ্ছে এই কনক্যাট। আমরা যদি কথায় লিখে দিই কনক্যাট, তাহলে এটা একই কাজ করবে। বলছে যে কনক্যাট দা ফার্স্ট ক্যারেক্টার ভ্যালু টু সেকেন্ড ক্যারেক্টার ভ্যালু, বুঝছেন? মানে দুইটা ভ্যালুকে সে একসাথে করে কনক্যাট করে। ইকুইভ্যালেন্ট টু কনক্যাটেনেশন অপারেটর, এই যে আমরা এইটাই অপারেটর ইউজ করলাম, এইটার মতো হুবহু এটার মধ্যে কাজ করে। তাহলে এটা কিভাবে লিখে? যে কনক্যাট লিখে, এটা মনে লাইন কেটে যাবে 10 মিনিট পরে। আচ্ছা, আবার লাইনে দেবো না। 3 জন থাকলেই কি এই 10 মিনিট আসে? 2 জনে তো আসলো না ওদিন। দুইজনে আসবে না, দুইজনে ফ্রি, আনলিমিটেড টাইম। মাল্টিপল হলে তখন 40 মিনিটের টাইম লিমিট দেয়। আচ্ছা, যাই হোক, এটা আমাদের অনেক ভালো সাপোর্ট দিচ্ছে। ঠিক আছে, ফ্রি হইলেও ভালো, তাই না? হ্যাঁ আচ্ছা, দেখেন কনক্যাট কিভাবে করে? কলাম, তারপর কমা, কলাম 1 কমা, তারপর কলাম 2, এইটাই হচ্ছে যে কনক্যাট করে। তাহলে আমরা ওরকম একটা কনক্যাট করি। সিলেক্ট ফার্স্ট নেম কমা লাস্ট, ও বলছে এমনি দিতে হবে। হ্যাঁ, কনক্যাট দিয়ে ব্র্যাকেটের ভিতর এমনি দিতে হবে, তাই না? হ্যাঁ ফ্রম এমপ্লয়িজ। কনক্যাট করছে, হ্যাঁ খুব একটা ভালো বোঝা যায় না, তাই না? স্পেস দিতে। হ্যাঁ এমনি হবে না। হ্যাঁ, দেখেন কনক্যাট নিচে, না কনক্যাট নেই। এইটাকে তাহলে
আচ্ছা এটা হলো নেক্সটেডে গিয়ে দেখবেন। আচ্ছা আপনি এটা করে ফেলি, হ্যাঁ এটা তাহলে কনক্যাট কি করলো, ফার্স্ট নেম আর স্পেস কনক্যাট করলো, তাই না? হ্যাঁ তাহলে এইটা মিলে এখন একটা কলাম হয়ে গেছে না? হ্যাঁ তাহলে এই কলাম আর এই কলাম যদি কনক্যাট করি তাহলে কি হবে? তারপরে এক হ্যাঁ এরকম করা যায় না? হ্যাঁ কনক্যাট হয়েছে, আসছে? হ্যাঁ হুম। ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম না যেটা খুব একসাথে দুইটা ফাংশন নেক্সটেড, একটার ভিতরে আরেকটা ইউজ করা যায়, দুইবার কনক্যাট ইউজ করছি। কি করছি, প্রথম কনক্যাট করছে ফার্স্ট নেমের সাথে স্পেস ধরে এটাতে একটা কলাম হয়ে গেছে, পরে ওটার সাথে আবার কনক্যাট করছে লাস্ট নেম। এখন যদি এটার সাথে আবার কনক্যাট করতে চাই ইমেল, তাহলে কি করতে হবে, এর বাইরে একটা কনক্যাট লিখতে হবে, আরেকটা কন্টাক্ট লিখতে কমা হবে ফার্স্ট দিয়ে নেম আবার ইমেল লিখতে হবে। হ্যাঁ হুম। এটা হলো নেক্সটেড হবে। আচ্ছা আমাদের এই মুহূর্তে নেক্সটেডে আসলে যাওয়ার ইচ্ছা নাই, আমরা নেক্সটেড থেকে বের হয়ে আসি। মানে আমরা যদি পাইপলাইন দিতাম এমন, এর আগে আগের চ্যাপ্টারে আমরা এমনে দিছি, তাই না? হ্যাঁ হ্যাঁ এমনে দিয়েও করা যায়। এই চ্যাপ্টারে যেহেতু এইভাবে করছে আমরা এইভাবেই করে দেব। তারপরে দেখি, এটা তো কনক্যাট, এটা আর বোঝানোর কিছু নাই, এটা অলরেডি আপনারা জানেন, এটা নতুন ভাবে করা। এটা হলো সাবস্টিয়ার। এখানে কি করে, এটার স্ট্রাকচার হচ্ছে কলাম, তার সাথে একটা এম, তারপর একটা কমা দিয়ে আছে এন, কলাম বা এক্সপ্রেশন কমা এম কমা এন। এখন এম কি আর এন কি, দুটার ভ্যালু বুঝতে হবে। বলছে যে রিটার্নস স্পেসিফাইড ক্যারেক্টার ফ্রম ক্যারেক্টার ভ্যালু স্ট্রিং at character position m n character log। আচ্ছা এই ব্র্যাকেটের ভিতরে কথাটা আমরা একটু পরে যাই। এখানে বলছে যে রিটার্ন স্পেসিফাইড ক্যারেক্টার ফ্রম ক্যারেক্টার ভ্যালু। যদি ক্যারেক্টার ভ্যালু হয়, এটা ক্যারেক্টার ভ্যালুর ক্ষেত্রে শুধুমাত্র, হ্যাঁ যদি ক্যারেক্টার ভ্যালু হয় দেন কি রিটার্ন করবে, স্টার্টিং অ্যাট পজিশন এম, এম পজিশন থেকে এন পজিশন পর্যন্ত ক্যারেক্টারের যে লং আছে, যত লম্বা হয় সেই জায়গাটা সে রিটার্ন করবে। সাপোজ এইখানে কথাটা আছে না, এই কথাটাকে আমরা নিয়ে যাই, আমরা ডুয়াল ফাংশন ইউজ করব। হ্যাঁ ডুয়াল আমরা তো লিখতেই পারি, চার ম্যানিপুলেশন। এখানে কতটা ক্যারেক্টার আছে দেখেন, হাউএভার যতটাই থাক, আমি এখন বললাম কি এখানে সাবস্টিয়ার করলাম। সাবস্টিয়ার কি করবে, এম ভ্যালু থেকে এন ভ্যালু পর্যন্ত, তাহলে মানে যে ক্যারেক্টারটা আমাকে শো করবে সেটা কমা দিয়ে শুরু হবে, কত থেকে শো করবে। সাপোজ আমি চাচ্ছি যে 4 কথাটা থাকবে না, তার মানে 1 2 3 4 5 নম্বর থেকে আমরা শুরু করি, 5 কমা 10 এর ভ্যালু দিলাম না, মানে যতক্ষণ আছে ততক্ষণ। দেখেন কি আসে, কি আসছে, হ্যাঁ 5 ঘর খালি মানে বাম সাইড থেকে পড়া শুরু করছে, কত নম্বরে গেছে, 5 এ গেছে। আমরা 6 এ যাই, দেখি কি দেখায়। এম চলে যাবে, দেখেন এইখানে, এইখানে দেখেন এম এর এইখানে হ্যাঁ স্পেস আছে, এম এর আগে 5 দিলে দেখেন একটা স্পেস আছে, তাই না? 4 দিলে, 4 দিলে আরো ভালো বোঝা যাবে। দেখেন একটা আর আসছে, তাই না? হ্যাঁ তার মানে ও 4 নম্বর পজিশন থেকে শুরু করছে। আচ্ছা তাহলে আমরা 6 এ যাই, 6 মানে এম থেকে শুরু করবে। হ্যাঁ 6 থেকে শুরু যদি করে তাহলে 1 2 3 4 5 6 7 পর্যন্ত নেই, 6 কমা 7
তার মানে এম এর ভ্যালু দিলাম, এন এর ভ্যালু দিলাম। এই এম মানে কোথা থেকে শুরু হবে, এম থেকে শুরু হবে, শেষ হবে কোথায়, এল। এল কত, 7 নম্বর পজিশন, তাই না? হ্যাঁ হ্যাঁ এই তো হলো ডিসপ্লে সিস্টেম। তার মানে যত বড় আমার ক্যারেক্টারই হোক না কেন, আমি চাইলে এটা ভাঙে ভাঙে শো করতে পারি। এটা আমরা কিভাবে শো করব, ঠিক আছে? এক্সাম্পল দেব আমি কিছুক্ষণের মধ্যে। এই যে লাইন কেটে যাবে, তো লাইন কেটে যায়, লাইন কেটে গেলে আমি আবার ফোন দিচ্ছি। ওকে, আমরা বড় একটা এরকম একটা কনভার্সন করব এবং রিয়েল লাইফ জিনিসটা বোঝা যাবে, ঠিক আছে? লাইনটা কেটে নিন।